হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। WWE সার্ভাইভাল সিরিজের যে সেটআপ সেটা নতুন আপডেট এসেছে এবং শুরুতেই বলি এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট আপডেট আছে, আপনারা কেয়ারফুলি পুরো ভিডিও দেখবেন। আমি নরমালি এমনটা বলি না, কিন্তু আজকে অনেক আপডেট আছে তাই আপনাদের বললাম। স্টেজ সেটআপের কথা যদি বলি, এখানে আপডেট হচ্ছে WWE অলরেডি তাদের চেয়ার সেটআপ করতেছে। WWE ফ্যানরা এই চেয়ারে বসবে, মানে বাকি যে ছোট ছোট কাজ সেগুলো WWE শেষ করতেছে। আমার মনে হয় এই যে 2 দিন বাকি বা আজকে বাদ দিলে আরো একদিন বাকি, এই একদিনের মধ্যে WWE সব কমপ্লিট করে ফেলবে। আজকে 28 তারিখ, 29 এবং 30 তারিখ আপনারা ওয়েট করবেন। 30 তারিখে তো রাত্রেই দেখতে পারবেন, মানে ভোর 4টায়। এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রন্স চেক করা হচ্ছে, রোমান রেইন্সের, জন সিনার এবং অন্য আরো সুপারস্টারের ট্রন্সে তারা থিম সং বা গ্রাফিক প্লে করে চেক করতেছে। আর আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে যেভাবে তারা লাইভ সেটআপ করেছে। উপরে একটা স্ক্রিন লাগিয়েছে, জন সিনা লেখাই আছে। আর WWE এখনো পাইরো চেক করেনি, এটা আমরা এখনো পাইনি। এখানে পাইরো ফুটবে, এটা আপনারা তো জানেনই। এক সাইডের সিট কমপ্লিট হয়ে গিয়েছে, আরেক সাইডের সিট বিছানো বাকি এবং রিং এর যে ব্যারিকেড সেটার কাজ অলরেডি শেষ। WWE কিন্তু র্যাম্প বানায়নি, WWE সুপারস্টাররা সাইড থেকে ঘুরে আসবে। এখন আমরা বলতে পারি উই আর অল রেডি ফর ওয়ার গেমস 2025 সার্ভাইভাল সিরিজ। এটা তো এক্সাইটিং একটা ইভেন্ট হবে, কারণ এখানে ব্রক লেসনার থাকবে। আর আমি যে ভিডিওটা আপনাদের দেখালাম এটা ফাইনাল বলতে পারেন। এরপরে যদি কোনো ভিডিও আসে সেটা হচ্ছে পুরো সেটআপ করে যে WWE রিভিল করে সেটাই আসবে। এবং আপনাদের এই স্টেজ কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর সার্ভাইভাল সিরিজের টিকেটের বিষয়ে বলবো। আর WWE অনেক বেশি টিকিট সেল করেছে। আমি আপনাদের প্রথমে বলেছিলাম বা অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম 36,000 টিকিট WWE সেল করেছে বা অ্যাভেলেবেল রেখেছে। কিন্তু WWE এখন তাদের ক্যাপাসিটি ইনক্রিজ করেছে, সেটা কত 42,000। আর মজার বিষয় হচ্ছে WWE বাকি 4 দিনে, মানে এই 4 দিনে 6,461 টিকিট বিক্রি করেছে, মানে 6,500 টিকিট তারা বিক্রি করে ফেলেছে। ক্যাপাসিটির বাদে কিন্তু WWE তাদের বাইরে যে বাড়তি টিকিট অ্যাড করেছে সেটাও সেল করে ফেলেছে। এখানে দেখতে পাচ্ছেন টিকিট ডিস্ট্রিবিউট হয়েছে 41,001, 41,000 সেল হয়ে গিয়েছে। কারেন্ট সেটআপ হচ্ছে 42,218, 42,000 মতো তারা ক্যাপাসিটি রেখেছে। আর অ্যাভেলেবল টিকিট আছে 1,217, মাত্র 1200 টিকিট আছে। এটা WWE এমনিতেই সেল করে ফেলতে পারবে। এই যে WWE 4 দিনের মধ্যে 6,500 টিকিট বিক্রি করেছে, আমার মনে হয় ব্রক এবং রোমান রেইন্সের ফেস অফের কারণে। আর আপনারা যদি ডেটসও দেখেন, রোমান এবং ব্রক লেসনার ফেস করার পরেই কিন্তু আজকে 4 দিন। তো ওয়ার গেমের যে প্রপার বিল চালু হয়েছে তারপর থেকে তারা এতগুলো টিকিট বিক্রি করতে পেরেছে। WWE যেহেতু টিকিটটা ভালো বিক্রি করতেছে, আমার মনে হয় সার্ভাইভাল সিরিজ আরো ভালো হবে। আর স্টেডিয়ামও বড়, আপনাদের তো স্টেডিয়ামের ছবি দেখালাম, আপনারা মিনি রেসেলমিনিয়ার ভাইব পাবেন। মিনি কি, বড় একটা রেসেলমিনিয়ার ভাইব পাবেন। এরপর সিএম পাঙ্কের বিষয় বলবো। আর সিএম পাঙ্ক কমেন্ট করে উইমেন্স ওয়ার গেম ম্যাচের বিষয়। আর সে বলে সার্ভাইভাল সিরিজ উইমেন্স ওয়ার গেম ম্যাচ মেইন ইভেন্ট করা উচিত। মানে যে উইমেন্স ওয়ার গেম ম্যাচে নায়া জ্যাক্স, লেস লেজেন্ড, বেকি লিঞ্চ, ইয়ো স্কাই, আসকা আছে। আর ওই দিক দিয়ে এইজেলি, রিয়া রিপ্লি, ইয়ো স্কাই এবং তাদের টিমে যারা আছে সবাই মিলে ওয়ার গেম ম্যাচের মেইন ইভেন্ট করবে। কিন্তু দেখেন সে নিজেই ওয়ার গেম ম্যাচে আছে, সে তারটা না বলে উইমেন্স ওয়ার গেম ম্যাচের কথা বললো। সিএম পাঙ্কের ম্যাচে যদি দেখেন লেসনার আছে, রোমেন আছে, ব্রন বেকার আছে, কোডি রোডস আছে, জেউসো আছে, লোগান পল আছে। আর এখানে কিন্তু দুইজনই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কোডি রোডস আর সিএম পাঙ্ক। কিন্তু সে তার টিমের কথা না বলে উইমেন্স ওয়ার গেম ম্যাচের কথা বলতেছে। মেইন ইভেন্টের কথাটা সিএম পাঙ্ক এর জন্য বলেছে কারণ তার ওয়াইফ উইমেন্স ওয়ার গেম ম্যাচে আছে। এছাড়াও সে রেসেলমিনিয়াতে বলেছিল উইমেন্স মেইন ইভেন্ট করা উচিত। আমি এখানে বলবো সে WWE ছেড়েছিল এই মেইন ইভেন্টের জন্য, আর এখন এসে সে অন্যজনকে মেইন ইভেন্টের কথা বলতেছে। এই যে মেইন ইভেন্ট করবে এই কথাটাতে আপনারা এগ্রি করেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি তো এগ্রি করি না। আমি মেইন ইভেন্টে ব্রক লেসনার ভার্সেস রোমান রেইন্সের টিমের ম্যাচ দেখতে চাই। এরপর জন সিনার বিষয় বলবো। আর পল হেমেন জন সিনার সার্ভাইভাল সিরিজের ম্যাচের বিষয়ে কমেন্ট করেছে। আপনারা জানেন জন সিনা ডমিনিক মিস্টেরিওকে ফেস করবে আর এটা তার লাস্ট পিএলই ম্যাচ। তো পল হেমেন কি বলে তার লাস্ট পিএলের বিষয় চলুন দেখে নেই। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পল হেমেন বলে জন সিনার লাস্ট সার্ভাইভাল সিরিজ ম্যাচে আমরা বেস্ট এক্সপেক্ট করতে পারি। বলে জন সিনা তার বেস্ট ডেলিভার করবে। এছাড়া বলে ফ্যানরাও যেন এমনটা এক্সপেক্ট করে জন সিনা বেস্ট করবে। আর পল হেমেন যে বলেছে জন সিনা তার লাস্ট পিএলেতে বেস্ট পারফরমেন্স দিবে, সেটাকে কোট করে জন সিনা টুইট করেছে।
লিখেছে রিসপেক্ট পল হেমেন সার্ভাইভাল সিরিজ ESPN। আমার মনে হয় জন সিনা এই জিনিসটা এগ্রি করতেছে। আপনারা সার্ভাইভাল সিরিজে হয়তো জন সিনার ভালো একটা ম্যাচ বা লাস্ট ফাইটে ভালো কিছু দেখতে পারবেন। দেখেন জন সিনার লাস্ট ম্যাচ, এটা বলতে বলতে না চলে আসলো লাস্ট ডেট, আর একটা ডেট বাকি। আমি ছোটবেলা থেকে জন সিনাকে দেখে বড় হয়েছি। যখন সে রিটায়ার হবে আসলে জিনিসটা আমার দেখতে খারাপ লাগবে। এই জন সিনার লাস্ট ম্যাচ বা জন সিনা যে রিটায়ার হচ্ছে এটার উপর আপনাদের কেমন ফিল হয় বা কেমন ধারণা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা কথা বলবো আইশো স্পিডের বিষয়। আইশো স্পিড তার চ্যানেলে একটা সিরিজ রান করতেছে আর সেটার নাম হচ্ছে স্পিড গোস প্রো। আর এখানে স্পিড কিন্তু আলাদা আলাদা স্পোর্ট ট্রাই করতেছে এবং শেখার চেষ্টা করতেছে। তো স্পিড গোস প্রোর এপিসোড 5 এসেছে, সেখানে সে র্যান্ডি অর্টনের সাথে আছে এবং WWE রেসলার হওয়ার চেষ্টা করতেছে। আপনারা জানেন অলরেডি স্পিড WWE তে কাজ করেছে আর ব্রন বেকার তাকে যে স্পেয়ার দিয়েছে সেটা এখন আমার মনে আছে। লোগান পল আসার পর থেকে আমরা মাল্টিপল প্রোগ্রামে তাকে দেখতে পেরেছি। আর এখন স্পিড আসলেই এই জিনিসটাকে শেখার চেষ্টা করতেছে। আর টিচার র্যান্ডি অর্টনের থেকে বেটার আর কে হতে পারে? র্যান্ডি অর্টন তো লেজেন্ড কিলার। আর এখান থেকে কিছু হাইলাইট আপনাদের বলি। র্যান্ডি অর্টন বলে যারা WWE কে ফেক মনে করে তাদেরকে যদি একটা হোল্ডে আমরা আটকাই তাহলে বুঝবে WWE আসলে ফেক কিনা। আর আমরা দেখতে পারি র্যান্ডি অর্টন আইশো স্পিডকে একটা হোল্ডে আটকিয়ে ফেলেছে, তারপর একটা ট্যাকেল করে, তারপর আইশো স্পিডের অবস্থা খারাপ হয়ে যায়। আপনাদের এটা জানা উচিত আইশো স্পিড কিন্তু খুবই অ্যাথলেটিক এবং সে যে অনেক বেশি ফ্লেক্সিবল, আপনারা এটা তাকে যদি ফলো করে থাকেন বা তার ভিডিও দেখে থাকেন বুঝতে পারবেন। আর এর জন্য কিন্তু WWE তাকে চুজ করেছে। সে তার থিম সঙ্গে এসেছে, তারপর সে রিং এর মধ্যে এসে র্যান্ডি অর্টন থেকে শিখতেছে। আপনারা চাইলে আইশো স্পিডের চ্যানেলে গিয়ে এই এপিসোডটা দেখতে পারেন। এরপর আমরা রেসলম্যানিয়ার বিষয় বলবো। আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। তো রিপোর্ট আসতেছে ওয়ার গেম ম্যাচের মধ্যেই আমরা রেসলম্যানিয়ার ম্যাচ কার্ড দেখতে পারবো। শুধু ম্যাচ কার্ড না, রেসলম্যানিয়ার 42 এর মিনি ইভেন্ট কি হবে সেটা আপনারা জানতে পারবেন। প্রথম আপনারা আপডেটটা দেখেন রেসেল পিরিস্টার, আর এই আপডেটটা দিয়েছে ব্যাকআপ হ্যাংম্যান। সে বলতেছে মেন্স ওয়ার গেম ম্যাচ শেষ হতে হতে WWE রিভিল করবে রেসলম্যানিয়ার 42 এর মিনি ইভেন্ট কোনটা হবে। এটাও বলে দেই অবভিয়াসলি কিন্তু WWE অ্যানাউন্স করবে না। রয়্যাল রাম্বলের আগে তারা কোনো কিছু অ্যানাউন্স করে না, কিন্তু WWE এমন একটা সিচুয়েশন বা মোমেন্ট ক্রিয়েট করবে যে এটা এভিডেন্ট হয়ে যাবে সামনে গিয়ে এদের ম্যাচই হবে। এর আগের বছর কিন্তু আমরা রোমান রেইন্স এবং পাঙ্কে দেখে বুঝেছিলাম কিছু একটা অ্যাঙ্গেল এদের মধ্যে হতে পারে। তো ফেভার নিয়ে আমরা রেসলম্যানিয়াতে তাদের মেইন ইভেন্ট দেখেছি। এছাড়াও ডেভ মেডিসর অ্যাকর্ডিং এ রেসলম্যানিয়ার 42 এর যে মেইন ইভেন্ট সেটা লিক হয়েছে। ডেভ মেডিসর বলতেছে সার্ভাইভাল সিরিজের মেন্স ওয়ার গেম ম্যাচ এটা তোমরা স্কিপ করতে পারবা না। তোমরা যারা রেসলম্যানিয়ার জন্য ওয়েট করতেছো এটা খুবই মনোযোগ দিয়ে দেখবা। বলতেছে WWE এমন টিজ করতে পারে যেটা ডাইরেক্ট রেসলম্যানিয়া 42 তে নিয়ে যাবে। ডেভ মেডিসর পরে গিয়ে বলে যে দুইটা মেইন ইভেন্ট ডিসকাস করা হচ্ছে। প্রথম হচ্ছে রোমান রেইন্স ভার্সেস কোডি রোডসের ম্যাচ, আর দ্বিতীয় হচ্ছে রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ। মানে রেসলম্যানিয়ার 42 এর নাইট 2 এর যে মেইন ইভেন্ট হবে সেখানে এই দুইটা ম্যাচের একটা ম্যাচ মেইন ইভেন্ট করবে, প্রথম রোমান কোডি অথবা সিএম পাঙ্ক রোমান। এখানে আপনাদের আমি একটা কোশ্চেন করব, আপনারা কোন ম্যাচ দেখতে চান? আপনারা পাঙ্ক রোমানের ম্যাচ দেখতে চান নাকি কোডি রোমানের ম্যাচ দেখতে চান? আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। যদি রোমান এবং কোডির ম্যাচ হয় আন্ডারস্পিডেড টাইটেলের জন্য ম্যাচটা হবে, আর যদি রোমান এবং সিএম পাঙ্কের ম্যাচ হয় তাহলে WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য হবে। আর রোমান রেইন্স যেহেতু বলেছে রয়ের মধ্যে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা র ছিল। তো এটা তো এমনি বলেনি, WWE টিজ করার জন্যই বলেছে। এখানে একদম ক্লিয়ার রোমান রেইন্স রেসলম্যানিয়াতে টাইটেলের জন্য ম্যাচ করবে। আমি আমারটা বলি, আমি চাই রোমান রেইন্স ভার্সেস কোডি রোডসের ম্যাচ হোক। যদি এই ম্যাচ হয় এটা আনপ্রেডিক্টেবল হবে। আর নাইট 2 তে আমি চাই সিএম পাঙ্ক এবং ব্রক লেসনারের ম্যাচ হোক। আর রোমান রেইন্স সিএম পাঙ্ক কিন্তু একটা সময় পল হেমেন গায়ে ছিল, চাইলে তারা এই ম্যাচটা করাতেও পারে। এবং আপনারা যারা রেসলম্যানিয়ার 42 এর পোস্টার দেখেছেন সেখানে কিন্তু ব্রক লেসনার, রোমান রেইন্স, কোডি রোডস আর সিএম পাঙ্ক ছিল। WWE চাইলে রোমান রেইন্স কোডি রোডসের ম্যাচ করাতে পারে, আর ওই দিক দিয়ে সিএম পাঙ্ক ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ করাতে পারে। আমি তো আমারটা বললাম, কিন্তু ডেভ মেডিসর দাবি করতেছে হয় কোডি রোমানের ম্যাচ হবে না হয় পাঙ্ক রোমানের ম্যাচ হবে। আপনাদের কেমন টেক এটার উপর আমাকে জানাতে পারেন। আই হোপ আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন। যদি ইনফরমেশন পেয়ে থাকেন ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।